নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল থেকে তারা অযৌক্তিকভাবে এই যে এখানে শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাকে তাকে এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে এই বলে তাদেরকে তারা কিন্তু এসে এই যে যারা আজকে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে তাদেরকে দাওয়া দিছে, এরা চলে গেছে। এই হচ্ছে পুলিশ জাস্ট খালি যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা না হয় এটা ঠেকাইছে, এইটুকু। ঠিক আছে, এটা তারা তো আসলে গতকালকে থেকে দেখছেন যে পুরো মোড়টা দখল করে রাখছিল, তারা আমাদের ব্লক নিয়ে রাখছে। আমরাও যেহেতু জুলাই আহত, এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে। তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পায়ে পা নাই, হাত নাই। তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, দুই সংঘর্ষ না হয়, এইটাই আর কি। ঠিক আছে, গতকালকে থেকে আপনারা দেখেছেন যে আহতদের কথা বলে এক অংশ এরা হচ্ছে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়, পুরা চারিদিকে ব্লক করে দেয়, গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়। এরপর থেকে কালকে থেকে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দিন গেছে, পুরোটা দিন তো ঢাকা শহর কোলাপস হয়ে গেছিল। রাতেও চেষ্টা করছি, রাতে আমরা লিঙ্ক রোডটা খুলতে পারছিলাম, কিন্তু মাঝখানে তারা অবস্থান নিয়েছে। আজকেও কিন্তু সেম অবস্থা ছিল। দুপুরের পর থেকে এই বিভিন্ন হসপিটালে যারা প্রকৃত আহত যোদ্ধা ছিল, জুলাই যোদ্ধা, তারা কিন্তু এটা নিয়ে তাদের এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেয় করে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হচ্ছিল, বা এদের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে, এরকম বলে তারা এখানে মোড়ে চলে আসে। মোড়ে আসার পরে তাদের যেটা হয়, তারা তাদেরকে ধাওয়া দেয়। এরপরে পুলিশ ওইখানে গিয়ে তাড়াতাড়ি করে যেন দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা না হয় বা হতাহতের ঘটনা। এখানে যারা আসছে তারা একেবারে, এখানে একজন আছে আমার সামনেই, তো ওনার হচ্ছে বেশ কয়েকজন আছে, ওনারা হচ্ছে প্রকৃত, ওনারা বলতেছে যে ওনারা হচ্ছে এটার জন্য প্রকৃত যোদ্ধা, বা তাদের অনেকের কারো হাত নাই, কারো পা নাই, কারো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে, তারা কিন্তু এই আন্দোলনের সাথে নাই। এবং এইটার বিষয়ে তারা জানে যে 5 তারিখে যেহেতু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দিবে, তো আর মাত্র 3 দিন বা 4 দিন, এই 4 দিনের জন্য তারা তো নামবে না। তারা বলতেছে আমরা 5 তারিখে দেখে তারপরে নামবো, কিন্তু মানুষের দুর্ভোগ কেন আমরা করব? কিন্তু এখানে যারা আসছে তারা হয়তো তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য, বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আসছে। এইটার থেকে কিন্তু তারা এখানে তাদেরকে একটা ধাওয়া দেয়। পরে আমরা গিয়ে ওখানে অবস্থান নেওয়ার পরে যেন আর মোড়টা খালি করতে পারছি, যে মোড়টা যেন আমাদের ইন্টেনশন ছিল মোড়টা খালি করা, এবং দুই পক্ষের মধ্যে যেন মানে সংঘর্ষ না হয়, মুখোমুখি সংঘর্ষ না হয়, সেইটা ঠেকানো। এবং এটা আমরা সাকসেসফুলি এখনো করতে পারছি। যে পক্ষ ছিল এখানে অবস্থান আছে তারা অলরেডি চলে গেছে। এখন এটা আপনারা দেখছেন যান চলাচল একেবারে স্বাভাবিক আছে। আর যারা এই যে প্রকৃত জুলাই যোদ্ধা বলতেছিল তারাও কিন্তু এখানে আছে, তাদের সাথে কথা বলতে পারে। সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডারদের ঐক্যমতের ভিত্তিতে হবে এবং এটা কনস্টিটিউশনও যুক্ত করা হবে। তা আমরা যেহেতু আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে 5ই আগস্টের মধ্যে, আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের ঐক্যমত কমিশনের মিটিং শেষ, তো 5ই আগস্টের মধ্যে সকলেই হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে 5ই আগস্টের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। তা আমরা এই সরকারের ওই কথাটাকে সম্মান করে আমরা চাচ্ছিলাম যে আমরা 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু এখানে একটা গ্রুপ, একটা অংশ গতকালকে থেকে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে, মানুষকে বিভিন্নভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারা বিভিন্ন ধরনের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা চাই না যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের নিয়ে কেউ কোনো কটু মন্তব্য করুক। এই জায়গাগুলো আমাদের সবসময় সম্মানের জায়গা। আমি নিজেও গুলি খেয়েছি, ভাইও গুলি খেয়েছে, আরো অনেক মানুষের গুলি খেয়েছে। তো আমরা এই ধরনের কোনো মব সৃষ্টি করতে চাই না, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা চাই যে আমাদের জুলাই সনদ, আমার জুলাই ঘোষণাপত্র এবং ইন্টারিম সরকার যে এই উদ্দেশ্য নিয়ে সংস্কার, নির্বাচন এবং বিচার, আমরা চাইবো যে তারা নির্বাচনের জন্য যতটুকু আগায়, ঠিক যেন সংস্কার এবং বিচারও তারা ততটুকু কাজ শেষ করে যেন তারা একটি নির্বাচনের জায়গায় পৌঁছাতে পারে। ইন্টারিমের প্রতি আমাদের আবেদন থাকবে যেন কোনো কাল বিলম্ব না করে 5ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক এবং সেখানে যারা জুলাই আন্দোলন আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পুনর্মর্যাদা নিশ্চিত করা হোক। অবশ্যই আমি হচ্ছে আবু বকর সিদ্দিক, আমি জুলাই আন্দোলন আহত হয়েছি 4 আগস্ট সোনারগাঁও হোটেলের সামনে। আবু বকর সিদ্দিক। জি, আপনারা